মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। আজকে এখন কটা বাজে বলো তো? এখন 10:30 বাজে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, কাজ করে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান ধান সব হয়ে গেছে, হয়ে আমি দেখো রেডি হয়ে নিয়েছি। এখন যেতে হবে ভোট দিতে। আজকে ভোট, তোমরা তো জানোই আজকে ভোট দিতে যেতে হবে। এই ভোট দিতে যাবো বলে আমি রেডি হয়ে নিয়েছি। তা সকালে আজকে কিছুই, আজকেও সেরকম কোনো কাজের চাপ নেই। সকালে যা কাজ ছিল আমার সব হয়ে গেছে। কাজের মধ্যে ওই কালকের ভাত ছিল, জানো তো। এবার যেহেতু কালকের ভাত, আষ্টে ভাত, আমাদের সোমবার নিরামিষ হয়, ওই ভাত ছিল। আমার দুই মেয়ে ফুলুরি এনে দিয়েছিল, তোমার দাদাভাই ফুলুরি দিয়ে ওরা দুজনা খেয়ে নিয়েছে পান্তা ভাত। আর সিঙ্গারা নিয়ে এসেছিলো, আমি আর তোমার দাদাভাই মুড়ি খেয়ে নিয়েছি। আর আমার দুই মেয়ে বলে দিয়েছে আজকে ভাত খাবে না, দুপুরবেলায় বাড়িতে ঠাম্মা বাড়ি ভাত খাবে। তার জন্য এই ভোট দিয়ে এসে আলু সেদ্ধ ভাত করবো, তোমার দাদাভাই আমি খেয়ে নেবো। আর রাত্রিরে যাই হোক রান্না করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে মানে কাজ, রান্না বান্না, খাওয়া, কিছুই খাবার দাবার কোনো তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি। তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে সব মিটিয়ে নিলাম, মিটিয়ে নিয়ে এখন তোমাদের সামনে এলাম যে এখন ভোটটা দিয়ে আসি। ভোটটা দিয়ে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। দেখো আমি ভোট দিয়ে চলে এসেছি, এই যে তার প্রমাণ। দেখো আমি যে ভোটটা দিয়ে এসেছি, দেখো ভোট দিয়ে আসা আমার হয়ে গেছে। এবার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে বাইরে সব জামা কাপড় কেচে দিয়ে গেছি, সব শুকিয়ে গেছে। ওগুলো তুলে ভাজ করবো। যেটা যে রান্না নেই, দুটো সেদ্ধ ভাত বসাবো, এই কাজ। চলো জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এসেছি। তারপরে এটা এখনো শুকায়নি, ভিজা, এগুলো শুকিয়ে গেছে। এ দেখো সব জামা কাপড়গুলো যে কটা শুকিয়েছে তুলে নিয়ে এলাম। এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এই নাইটিটা বার করে নিয়ে এটা আমি পরবো। কি গরম লাগছে, খুব গরম লাগছে। আর আমাদের ফাঁকাই ছিল, গেলাম আর তাড়াতাড়ি হয়ে গেল। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, মনে হয় 5 মিনিটও দাঁড়াতে হয়নি, গেছি আর হয়ে গেছে। ফাঁকা ছিল। সকালের দিকে তোমার দাদাভাই আবার গেছিলো বাজারের দিকে, তখন খুব ভিড় ছিল। তোমার দাদাভাই এসে বলে এখন যেতে হবে না, তাহলে একটু পরে যেও। আমার ভোট শামচাঁদে, আমার এখন ট্রান্সফার হয়নি, আমার শামচাঁদে আছে। আর তোমার দাদাভাইরা বক্তারে যায় ভোট দিতে, আমাদের বক্তের স্কুলে যায়, আর আমার শামচাঁদের স্কুলে দিয়ে চলে এসেছি। কোনো ভাজ করে নিই, করে এবার ড্রেসটা চেঞ্জ করব, ভাতটা বসাবো, সেদ্ধ ভাত করবো। মেয়ে দুটোকে আনতে গেলাম যে তাহলে চ বাড়িকে খাবি। ওরা আসলে তাহলে তরকারি করতাম, কিছু একটা করতাম, এক তরকারি ভাত করতাম নিরামিষ, যাই হোক পনির যাই হোক করতাম। কিন্তু ওরা কেউ এলো না। কেন জানো? আমার বড় মেয়ে এলো না। ও বাড়ি তো ঠাম্মা চিংড়ি মাছ রান্না করছে আজকে। আর তোমাদের তো আগেই বলেছি আমার বড় মেয়ে চিংড়ি মাছ খাওয়ার পাগল। ও মাংস ফেলে চিংড়ি মাছ খায়। তা ও বাড়িতে খাবে বললো, ও ঠাম্মাকে বলেছে, ঠাম্মা বললো তা থাক, ওরা এ বাড়িতে খেয়ে নিক। আর আমার ছোটো মেয়ে তো এমনিও আসবে না, যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, ও তো খাবে না, ওখানেই খাবে আমি জানি। আর আমার বড়ো মেয়েও খাবে বললো, তাহলে আর কি তরকারি করবো না, আমরা দুজনা খাবো, আলু সেদ্ধ ভাত করে খেয়ে নেবো দুজনা। যাকে একটু রেস্ট তো পাওয়া গেল রান্নার হাত থেকে, একবেলা হলেও, একবেলা কি আজকে দুবেলায় রান্নার রেস্ট পেয়ে গেছে। সকালেও করতে হয়নি, সকালেও ওই ভাত ছিল কালকে আসতে ভাত, যেহেতু আমি আর তোমার দাদাভাই খাবো না, দুই মেয়ে খেয়ে নিয়েছে। আর হচ্ছে গা আমরা মুড়ি, তোমার দাদাভাই বলো মুড়ি নিয়েছে, আমরা খেয়ে নিই। সিঙ্গারা মুড়ি নিয়ে আসলো, ফুলুরি সিঙ্গারা নিয়ে এসেছিলো, ওই যে চানাচুতে মুড়ি মাখিয়ে সিঙ্গারা ফুলুরিতে খেয়ে নিয়েছে। তো একটু বসে জামা চেঞ্জ করে, এখন 12:30 বাজে, ভাতটা বসিয়ে দেবো। আলু সেদ্ধ ভাত আর কি দেখাবো তোমাদের, ঠিক আছে? আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, এগুলো রেখে দিই জায়গা মতো। আমাদের দাদাভাইয়ের গেঞ্জিটা রেখে দিলাম এই ওয়ার্ড্রপে, আমাদের নাইটটা রেখে দেবো। এর মধ্যে আমাদের নাইটটা থাকে, এর মধ্যে সব আমি আমার নাইটিগুলো গুছিয়ে রেখে দিই।
ঠিক আছে, তাহলে একটু পাখাটা চালিয়ে এসিটা চালিয়ে একটু বসলাম, খুব গরম লাগছে, প্রচণ্ড গরম করছে। দিয়ে ভাতটা বসিয়ে একটু শুয়ে নেবো, ভাতটা হতে একটুখানি শোবো, যতক্ষণে হবে। সমস্ত কাজ তোমার হয়ে গেছে, পরিষ্কার করে ঘর দোর মুছছি, আবার ঘর বারান্দা ঝাড় দিয়ে ঘর দোর মুছছি, তারপরে আমি ভর্তি হয়ে গেছি। আবার সমস্ত জানি এসে সেরকম কোনো কাজ না থাকে, এসে এই যে জামা কাপড় কটা তুললাম, ভাজ করে রাখলাম, আর ভাত ও চাল টাল ধুয়ে সব রেডি করে রেখে গেছে, আর জাস্ট গ্যাসটার উপর বসে দেবো, তাহলে আমার হয়ে যাবে। আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর ভাবছি এগুলো অনেক রোদ আছে এখনও, এই কটা কেচে মেলে দেবো, এখনই ধুয়ে দেবো এই জামা কাপড়গুলো। চলো তার আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ওগুলো কাচতে যাবো। যেহেতু সকালবেলা তোমার দাদাভাই মুড়ি খেয়েছে, ওর খিদে পেয়ে যাবে, ভাতটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি খেয়ে নেবে। আমি সব রেডি করেই গেছি, বেশি করে ভাত বসাবো। গ্যাসটা ধরিয়ে দিলাম, এই দেখো সব রেডি করে গেছি। এই যে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হোক, আমি এগুলো ভিজিয়ে কেচে নেবো। চলো জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিয়েছি, এবার কেচে দেবো। এ দেখো শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে মেখে নিচ্ছি। তোমার দাদা ভাই আমি ভাত খাবো, তোমার দাদা ভাই ভাতটা বেটে দিয়েছি, আলু ভাতটা মেখে নিই। খুব গরম, আর বাইরে আমাদের খুব গরম, দেখেছো চুলখানা কোথায় তুলেছি দেখো, ক্লিপ মেরে। গুড ইভিনিং সবাইকে। তোমাদের সঙ্গে সেই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, তখন দেখা হয়েছে, তারপরে আমি আসিনি। তারপরে খাওয়া দাওয়া করে বাসন থালা মেজে একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আমার মেয়েও ঘুমিয়ে পড়েছিল, ও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ঘুম থেকে তুলে দিয়েছি। তুলে বিকেলে যা কাজ থাকে সেসব কাজগুলো এবার সেরে নেবো, সেরে মেয়েকে রেডি করবো, পড়তে যাবে, আবার আজ সোমবার পড়া রয়েছে। হ্যাঁ, তা চলো দেখতে থাকো। বিকালবেলায় এই যে বিকালবেলায় কাজ বলতে ঘর বারান্দা ঝাড় দেওয়া, এসব টুকিটাকি কাজ আছে। আমার বড় মেয়েকে সন্ধ্যা দেবে, আমার বড় মেয়ে এসে সন্ধ্যা দেবে, আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দিই, দিয়ে তারপরে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে আমার মেয়ে পটিতে গেছে, ছোটো মেয়ে পটি থেকে আসবে, ওকে চুল বেঁধে দেবো। দিয়ে ওকে দুধ বিস্কুট খাওয়াবো, ও পটিতে গেছে। বিকালবেলা যা ঘর বারান্দা ঝাড় দেওয়া, একটু ঘর দর গুছানো, যা কাজ থাকে সেই সব কাজগুলোই সারবো। আমার বিছনা টিছনা গুছানো হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে নেবো, দিয়ে ওকে একটু পরিষ্কার করে দেবো, চুল টুল বেঁধে দেবো, দিয়ে ওকে দুধ খাইয়ে দেবো। জানো তো আজকে ঠাম্মা বাড়িতে গিয়ে, তোমাদের বলি না ও এত দুষ্টু, বিশাল বদমাইশ। ঠাম্মা বাড়িতে গিয়ে ও রং পেন্সিল, কালার পেন্সিল গুঁড়ো গুঁড়ো করেছে, দিয়ে ঠাম্মাকে জোর করে বলেছে গরম জল করে দিতে, ঠাম্মা গরম জল করে দিয়েছে। দিয়ে ওই গরম জলে হাতটা পুড়িয়েছে, মানে বাড়িতে মনে হয় ধরেছে যাইভাবে, আর এই আঙুলে আর এই আঙুলে ফুসকা পড়ে গেছে ডান হাতে। এত দুষ্টু। যেটা দুপুরবেলায় ঠাম্মা বললো ভাত খাইয়ে দিয়েছে, ভাত খেতে পারিনি। তোমরা জানো না আমার ছোট মেয়ে যে এত দুষ্টু, তোমাদের কি বলবো। চলো ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই। ঘর বারান্দাটা ঝাড় দিয়ে এরকম আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে চলে এসেছি। ওর জামা প্যান্টটা চেঞ্জ করে দিলাম, এই প্যান্ট গেঞ্জিটাকে পরিয়ে দিই। প্যান্ট গেঞ্জিটা পরিয়ে দিয়ে এবার চুলটা বেঁধে দেবো, দিয়ে তারপরে দুধটা গরম করে দুধ বিস্কুটটা খাইয়ে দেবো। এই দেখো দেখো তোমরা আসো দেখাও,
হাতটা দেখাও, কোন হাতটা পুড়িয়েছে দেখাও দেখি। এ দেখো, কাছে নিয়ে আসো দেখি। এ দেখো, কই দেখি। এ দেখো, দেখেছো? এ দেখো কেমন, ওই বুড়ো আঙুলটা দেখো কেমন ফুসকা ফেলেছে, আর এখানটা এই আঙুলটা তো দেখো, দুটো আঙুলে ফুসকা পড়েছে। দেখতে পাচ্ছ? দুটো আঙুলে ফুসকা পড়েছে ওর। চুলটা বেঁধে দিই। দেখো যে চুলের বোঝ দেখো কি, এক মাথা চুল। তোমাদের দাদা ভাইয়ের মতো, আমার দাদা ভাইয়ের মাথা ভর্তি কোকড়ানো চুল। ওর ঠাম্মারও মাথায়, ওর ঠাম্মার এত বয়স হয়ে গেল তাও মাথায় যা চুল, আমাদের কিছুই নেই, মাথায় চুলই নেই। ওরকম হয়েছে আমার ছোটো মেয়ের মাথার চুল, কি মোটা গোল চুল, বিশাল। দেখেছো মাথার সাথে গেলে এরকম করে। চুলটা বেঁধে দিয়ে এবার দুধটা গরম করবো, করে ওকে খেতে দেবো। ওকে খাইয়ে দেবো। আজ খাবে না একা একা মনে হয়? একা খাবা? হ্যাঁ, না ম্যাগি না, দুধ খাওয়াবো না। শুয়ে খাও। মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি, সামনে করো। ওখানে বসো, দুধটা গরম করছি, বসো। এখন তো কেউ বাস করে না, আর এখন আরো হচ্ছে আরো গা ছমছম করবে। ওখানটা বসো, মান্টু ওখানটা বসো। বাড়িতে দুতলায় উঠলে কোনো ব্যাপারটা ফিরে দুতলায় উঠতে গেলে সেই যেন নির্ঝুম ভয় ভয় লাগতো। ও তাহলে বলছে কেন? নিশ্চয়ই তোমার ভয় লেগেছে বলেছে। অন্য টাইপের, যে অন্য টাইপের আর কি, তোমাদের মানে থমথমে, তাই তো? থমথমে কি নিঝুম, সেই কি বলবো। তোমার মা আছে? আমার মা আছে, ভালো তো থাক। আমার মা, মনটা খারাপ হয়ে গেল কাকিমা এলো শুনে, সত্যি কথা। আসে না, আসে না, মনটা খারাপ হয়ে যায় তখন, আরো বেশি করে বাড়ির কথা মনে পড়ে। তখন বলছে দুটো বিস্কুট বার করে দিত, বোনকে খাইনি। তো পড়া নেই আজকে? না, আজকে আন্টি ইয়ের জন্য ছুটি দিয়েছে না, ভোটের জন্য। কোথাও যাবে না। এরা তো আমার মেয়ের দুধটা গরম করে নিলাম, ওকে দুধ বিস্কুটটা খাইনি, ও পড়তে যাবে। ওইটা নয়, তাহলে ছোটো প্যাকেট একটা গুড্ডে বিস্কুটে চলে দে, রাখ। ওইটা পরে, আগে এই কোটের বিস্কুট শেষ হবে, তারপর বিস্কুটটা দেবো, নাহলে এগুলো আগে হয়ে যাবে, বুঝেছো? এই দেখো দুধটা গরম করে দিলাম। আর আমার বাবা বাড়ির পাশে একটা কাকিমা এসেছিলো, কাকিমার সঙ্গে একটু গল্প করছিলাম এতক্ষণ, মনটা একটু খারাপ হয়ে গেল।
বাড়ির পাশের লোক তো কাকিমা বলছে যাস না, আমরা তো আছি, তো দাদা কি ঘটন দেখি আর ওরকম নাকি তুই যাবি, ভালো লাগে। বাড়িই নেই আমাদের। ও মামা এরকম আমাদের বাড়িতে সব ফটো আছে, আচ্ছা হচ্ছে গা আমাদের বাড়িটাই নেই, মা নেই বাবা নেই, বাড়িটাই নেই। মা বাবা না থাকলে আগে যখন ভাই থাকতো, ভাইয়ের বউ থাকতো, তবু একরকম দাদা, তাই এখন দেখুন আমাদের বাড়িটাই নেই। সেখানে এটা যেতে ইচ্ছা করে বলো, মন খারাপ করে, আর যেতে ইচ্ছা করে না। ওই ওই রাস্তা দিয়ে যেতে ইচ্ছা করে না, আমরা ওইদিকে ওই রাস্তা দিয়ে যাওয়াই ভুলে গেছি। বাড়িটা দেখলে মনটা খারাপ করে বন্ধুরা, খুব মন খারাপ করে। যতই হোক বলো, ছোটো থেকে ওখানে বড় হয়েছি, কত স্মৃতি ওই বাড়িতে, ওইখানে ভালো লাগে, তাকালেই বুকটা ফেটে যায় ওই বাড়ির দিকে। তাই ওই পাশে একদম আমাদের বাড়ির পাশে কাকিমা এসেছিলো, কাকিমার সাথে গল্প করছিলাম, কাকিমা এখান থেকে যাচ্ছিলো, যে বললো যে তোদের দেখে আসি, ইচ্ছা হয়েছে কাকিমাতে, আমাদের দেখে গেল। আর ওই ছোটো থেকে কাকিমা আমাদের খুব ভালোবাসতো, আমাদের বাড়িতে সব, আমাদের বাবার বাড়িতে সবসময় যেত, আমার মার সাথে গল্প করতো। কাকিমারও মনটা খারাপ হয়, বলে তোদের বাড়িতে দেখে রাখো, তোর মাও নেই, মনটা আমারও খুব খারাপ লাগে। তাই কাকিমা আসলো, ভালো লাগলো। কাকিমা এসেছে বলে যে খারাপ লাগে না, কাকিমা এসেছে খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছে, আর বেশি করে বাড়ির কথা মনে পড়ে গেল আবার। আর কি হবে বন্ধুরা বলো, যারা যাওয়ার সে তো যাবেই, কিছু করার নেই, মনে তো পড়ে, খুব মন খারাপ করে। আমার মা বাবা দুজনা কেউই নেই। চলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কাকিমা এসেছিল। চলো মেয়েটাকে খাইয়ে নি, পাখাতে চলো না, মেয়েটাকে খাইয়ে নিয়ে যে পড়তে যাবে। দেখো ওই বিস্কুটটা দিয়ে খাবে। ও দেখো আমার যে কাকিমা এসেছিল, ওই কাকিমা এসে আমার দুই মেয়েকে দুটো কুকুরে দুটো লজেন্স দিয়ে গেল। লজেন্সটা খাওয়া হয়ে গেছে। কাকিমারও শরীর খুব খারাপ হয়ে গেছে, অনেক কাকা দেখলাম। ওইদিকে যাই না, কাকিমার সঙ্গে দেখা হয় না, ওইদিকে তো আমরা যাই না। অনেকদিন বাদে কাকিমার সঙ্গে দেখালো, কাকিমাও খুব খারাপ হয়ে গেছে, শরীর খারাপ কাকিমারও, কাকারও বললো শরীর খুব খারাপ। বয়স হচ্ছে, কাকি লাইনে থাকা বয়স হচ্ছে দুজনারই, শরীরটা খারাপ হবে। পেপারে ভালো তো, এরকম পেপারে ভালো তো, চলে আসো এখন আসো। হাতটা পুড়িয়ে রেখেছে না, ওই জন্য একা একা খাওয়ার নাম করছে না, আজকে আমাকে খাইতে হবে। দুধটা খাইনি, খাইনি, ও হচ্ছে গা পড়তে যাবে, ওর বাবা ওকে টিউশনে দিয়ে আসবে। খাইনি দুধটা, হ্যাঁ আবার তোমাদের সঙ্গে পড়ে। আমার ছোটো মেয়ে খাইয়ে দিয়েছি, ওর বাবা ওকে পড়তে দিতে চলে গেছে। আর আমি দেখো রাত্রে সবজি কাটতে বসে পড়লাম। এই যে ফ্রিজ থেকে পটল আর এই যে কুমড়ো বার করে নিয়েছি, আর এই আলু, এই পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করবো, আর পরোটা ভাজবো রাতে। আর ফ্রিজে মিষ্টি আছে, ওই যে রাত্রে ডিনারটা হয়ে যাবে। দেখো আমি কুমড়োটা কেটে নেবো। আমার বড় মেয়ে দিচ্ছে সন্ধে। এতটা সব পুরোটা দেবো না, খানিকটা রেখে দেবো। আলু কুমড়ো পটল দিয়ে নিরামিষ একটা তরকারি, রুটি পরোটা লুচি দিয়ে ভালোই লাগে খেতে, তাই না?
সকাল থেকে ভালোই ছিলাম, মনটা খুব খারাপ হয়ে গেল। মনটা খুবই খারাপ হয়ে গেল, কত কথা মনে পড়ে গেল কাকিমাকে দেখে। সবসময় মনে পড়ে কিন্তু মনে করতে চাই না, ভুলে থাকার চেষ্টা করি, মনে পড়লেই তো কষ্ট হয়, যার জন্য মনে করতে চাই না, কোনো কথাই মনে করতে চাই না। মনে করতে না চাইলে কী আর হবে বলো, তা বলে কি মনে পড়বে না? মনে তো পড়ে। যতটা পারি ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু কাকিমাকে অনেক দিন পর দেখলাম। আমার ভাই বাড়ি বেঁচে দিয়ে চলে যাওয়ার পর, তার আগে থাকতে আমরা সেভাবে খুব একটা যাই না, যেতাম না। বাবা মরে যাওয়ার পর থেকে যাবার আমার ভাই বাড়িটারে বেঁচে দিয়ে চলে গেছে, তো অনেক দিনই যাওয়া হয় না, প্রায় বছর বেশিই হবে, 1 বছরের অনেক বেশি হবে, প্রায় 2 বছরও হবে মনে হয়। ঠিক মতো যাওয়া আসা নেই, তারপর তো ভাই বাড়ি বেঁচে চলে গেছে। আমরা অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, আমার ভাইকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু আমার ভাই কিচ্ছু বুঝিনি, আমাদের কথাই শুনলো না, কোনো কথাই শুনলো না, কারোর কথাই শুনিনি। ওর থেকে তো আমরা বেশি কিছু করতে পারতাম না, যেহেতু বাড়িটা আমার ভাইয়ের নামে বাবা করে দিয়ে গেছে, বেঁচে দিয়ে সব চলে গেল। তারপর থেকে তো আর যাওয়া হয় না ওদিকে। কাকিমাকে দেখলাম অনেক দিন বাদে। না না, বোন ঠিকই বলেছে, কি বোনের মন ঠিক আছে বাড়ি এলো। এলাকা আমি এইভাবে কুমড়োগুলো কেটে নিলাম। আর বলো, যার মা বাবা নেই সেই বোঝে মা বাবা না থাকার কষ্টটা। যা কারো সব কথা মনে করতে চাইছি না। এই কুমড়োটুকুন রেখে দেবো, ওটা দেবো না অনেকটা। এখানে 1 কেজি মতো কুমড়ো ছিল, এই আলু কুমড়োর সাথে 2টো পটল দেবো, আলু দিয়ে তরকারিটা করবো। আর সকাল থেকে আজকে অনেক ফাঁকি মেরেছি,
আর ফাঁকি মারলে চলবে না, এবার রান্না করতে হবে। সকাল থেকে যে প্রচুর ফাঁকি মেরে দিলাম। আর আজকে আমার বড় মেয়ের পড়া নেই, ওরা আন্টি ভোট বলে আজকে ওদের ছুটি দিয়েছে। আর আমার ছোটো মেয়ে বলছে তো আমাকে তো ছুটি দেয়নি, তোকে ছুটি দিয়েছে। চিনিটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এই আলু কুমড়ো তরকারির মধ্যে একটুখানি চিনি না দিলে, মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে। নিরামিষ তরকারি তো। আমি একদম সামান্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। নিরামিষের তরকারিতে একটুখানি চিনি না দিলে ভালো লাগে না। আর আমি জানো তো, আমি সব তরকারিতে একটু হলেও চিনি দিই। আমি মাছ মাংস যাই রান্না করি না কেন সামান্য একটুখানি চিনি দিই তেলের উপর, তাতে কালারটাও সুন্দর আসে, আবার হচ্ছে তোমার হচ্ছে এই টেস্টটাও ভালো হয়। তা বলে অনেক না, একদম সামান্য 3-4 দানা 4-5 দানা মতো একদম অল্প একটু চিনি আমি প্রতিটা তরকারিতে দিই। মাছ মাংস যাই রান্না করি না কেন সব তরকারিতে একটুখানি করে আমি চিনি দিই। আমি তরকারিটা করে নিয়ে তারপরে আলুটা মাখবো। ময়দাটা মেখে নেবো, আটা ময়দা মিশিয়ে মাখবো, আটা ময়দা মিশিয়ে পরোটা ভাজবো। শুধু আটার পরোটা ভালো লাগে না খেতে, মিশিয়ে করলে ভালো লাগে। আর তার থেকেও ভালো লাগে আমার শুধু ময়দা দিয়ে পরোটা করলে। কী বলো তো, ওই পরোটা হচ্ছে না তোমার দাদা ভাইরা খেতে পারে না, সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে তাড়াতাড়ি করে, নাহলে কি সিঙ্গারা আর ফুলুরি কি মুড়ি দিয়ে খাবো বলে। হ্যাঁ এই দেখো এরকম মুড়িটা মাখিয়ে নিলাম, তোমার দাদা ভাই আর আমার বড় মেয়ে আর আমি 3 জনে মিলে খাবো। চাটনিটা ঢেলে নিলাম। এই দেখো ট্যান ট্যান আমাদের সন্ধ্যের টিফিন, মুড়ি সিঙ্গারা ফুলুরি আর চাটনি। এই দেখো, তাহলে খেয়ে নিই আমরা সবাই মিলে। তোমরা যদি খেতে চাও চলে আসো আমার বাড়ি, সন্ধ্যের টিফিনটা হয়ে যাবে মুড়ি সিঙ্গারা দিয়ে। দেখো আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। তরকারিটা তো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এই দেখো পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমাদের রাতের ডিনার এটাই।
পরোটা আর আলু দিয়ে কুমড়ো দিয়ে পটল দিয়ে তরকারি করেছি দেখেছো। আর এই দেখো এখানে রয়েছে এই যে এখানে পান্তুয়া রয়েছে, এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। একবার রাতের ডিনারটা করে তোমাদের সামনে আসবো। রাতের ডিনার আমাদের হয়ে গেছে সকলের, সব খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। দেখেছো মুখ চোখের কী অবস্থা, সব রাতে খেয়ে দিয়ে বাসন কুসন মেজে চলে এসেছি। আর ভিডিওটা আজকে এমনি তোমাদের সঙ্গে সেরকম কাজ দেখাতে পারিনি, কিন্তু প্রচণ্ড অনেক কথা বলেছি, অনেক বকেছি, অনেক গল্প করেছি তোমাদের সাথে। বলতে বলতে ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করব না। এখানে আমার ভিডিওটা আমি শেষ করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। আবার একটা নতুন ভিডিওর সাথে কালকে সকালবেলা আবার দেখা হবে। টাটা সবাইকে, টাটা।